মনে রেখে দেবেন একদিন না একদিন আল্লাহ পাকে ডাকে চলে যেতে হবে। ওই কবরের জমিনে কেউ তোমার আমার সাথে যাবে না। ওই কবরের জমিনে দুনিয়া জমিনে আল্লাহ দাসত্ব করে যেতে পারো, নাই প্রতিষ্ঠিত করে যেতে পারো, আমার আল্লাহ যাতে রাজি সেই রাস্তায় চলে যেতে পারো, তাহলে কবরের জমিনে আল্লাহ নবী চলে আসবে, তোমার জন্য কোনো চিন্তা থাকবে না। যদি এর বেখিলাফ চলে থাকো, ওই কবরের জমিনে 99টা করে আল্লাহ সাথ দেবে। ওই দিনে তোমার আমার কি হবে উপায়? এই যুবকেরা কোরআনের কথা বলি শুনে রেখে দাও। আল্লাহ নবী দিয়ে দুনিয়া বাসাবিল্লাহ দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে গেছে। এই দুনিয়ার মানুষেরা ন্যায়ের পক্ষে হলো রহমতের রাস্তা, অন্যায়ের পক্ষে হলো শয়তানের রাস্তা। আমি রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় চলেছি। আমি যখন মানুষকে দাওয়াত দিয়েছি, বাবারা তোমরা জুলুম করো না বাবা, তোমরা নারীদেরকে অত্যাচার করো না বাবা, তোমরা নারীদেরকে জেন্দু পুঁতে দিও না বাবা, এমন করে গরিবের সম্পদকে লুট করে নিও না বাবা। ওই সময় মক্কা কাফেররা আমার উপর অনেক জুলুম করেছে। সিদ্দিক আকবর যখন যে কথা বলছিল, রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে গিয়ে যখন দাওয়াত দিতে লাগলো মক্কা মানুষেরা, ইনি হলেন মুহাম্মদ রাসূল, ইনাকে মেনে নাও। তারা বড় বড় পাথর ছুঁড়ে আল্লাহ নবীর সাহাবাকে তোমরা মেরেছিল, শরীরে রক্ত ঝরে ঝরে গিয়ে কাবার পাশে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। এই যুবকেরা সামান্য জালিমদের অত্যাচারে মন ভেঙে দিও না। যে রাস্তায় আল্লাহ তোমাকে দাঁড় করিয়েছে ওই রাস্তা ছেড়ে দিও না। সূর্য অবশ্যই একদিন উঠবে, অন্ধকার অবশ্যই একদিন কাটবে। ইতিহাস বলি মিলিয়ে নাও, সেদিন বেঈমানের দলেরা, সেদিন সন্ত্রাসের দলেরা, সেদিন জালিমের দলেরা, সেদিন শয়তানের দলের লোকেরা আমার নবীকেও মেরেছিল গো। আল্লাহ নবীর শরীর দিয়ে রক্ত ঝরেছিল, নবী পাক কাবার জমিনে অচৈতন্য হয়ে পড়ে গিয়েছিল। চিন্তা করে দেখো, আল্লাহ দোস্ত কাবার জমিনে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, তোমার আমার পরীক্ষা হবে না এটা ভেবো না গো। আল্লাহর হয়ে কাজ করছো, রাসূলের হয়ে কাজ করছো, হকের জন্য কাজ করছো, অবশ্যই পারিশ্রম আল্লাহ দেবে। তার আগে কিছু পরীক্ষা করে নেবে। হযরত আবু বকর সিদ্দিক একদিকে অজ্ঞানে পড়ে আছে, আমার রাসূলুল্লাহ একদিকে অজ্ঞানে পড়ে আছে। কে কাকে দেখবে? একটাই মানুষ দেখার ছিল, সেও তো অজ্ঞানে পড়ে আছে। তামিল বলে একটা গোত্র রয়েছে, ওই গোত্রের মানুষরা ওখান দিয়ে যাচ্ছিল, আবু বকর সিদ্দিককে তুলে ঘরে পৌঁছে দিয়েছিল। আরে বাবারা, এতিম সেই নবীকে কেউ উঠালো না। এতিম সেই নবী আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে এই জমিনের উপর রক্তাক্ত হয়ে পড়েছিল। এ নবীর উম্মতেরা, আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে তোমার আমার রক্তাক্ত বাবা, তোমার মুহাম্মাদের মধ্যে কি আছে? আল্লাহ নবীর কথা যখন জানতে চাইলেন, আবু বকর আম্মাকে বলেছিলেন উসওয়াতুন হাসানা, আমার নবী পাক হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রওয়ালা। আব্বাস সেই নবীরই গোলামি করছ, অন্য কিছু নয়। তোমার বুঝতে অসুবিধা হতে পারে। হযরত আবু বকর সিদ্দিক সহ্য করতে পারলেন না। এমন করে চড়ার মতো ক্ষমতা ছিল না। মায়ের উপরে ভর দিয়ে মরুভূমি দিয়ে পা ঘষড়ে আল্লাহ নবীর খোঁজে বেরিয়ে পড়লেন। এদিকে নবী আমার, বাবার আমার, এদিকে নবী আমার এমন করে উজরা মুবারকে বসে কাঁদে। আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর উজরা মুবারকের কাছে এসে আসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে যখন ডাক দিলে, আল্লাহ নবী বেরিয়ে বললে, আবু বকর সিদ্দিক আমার নবী নূরের চেহারাখানা দেখা সাথে সাথে ইমানি জজ্বা এসে গেল যে আবু বকর চলতে পারছিল না। সে আবু বকর এমন জোর পেয়ে গেল, ছুটে গিয়ে আল্লাহ নবীর কদমের গোড়ায় দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী দুই হাত বাড়িয়ে দিলে, আসো আমার বুকে আসো। এ আবু বকর, শরীরে এখনো রক্ত বেরোচ্ছে, নিজের কথা ভাবলে না, আমি রাসূলকে দেখতে চলে আসলে। আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যার কুদরতে আবু বকরের জান রয়েছে,
আমি ঘরে ছিলাম, যারা যন্ত্রণায় ছিলাম, আপনাকে দেখার সাথে সাথে আমার শরীরের সমস্ত পাথরের আঘাত লাগা ব্যথা জ্বালা যন্ত্রণা সব নিবারণ হয়ে গেছে। জান্নাত অত সহজে পাওয়া যাবে না। কোন দিকে থাকবে ঠিক করো, কাতার দুটো হয়ে গেছে বাবার কিছু করার নেই। কোন দিকে থাকবে ঠিক করো, শয়তানের দিকে না রহমানের দিকে, তোমাদের ব্যাপার।